আপনি জানলে অবাক হবেন, অস্ট্রেলিয়ার মরুভূমির মতন শুষ্ক এলাকায় প্রতি বছর হাজার হাজার টন রসালো আম উৎপাদন হয়। কিভাবে আধুনিক প্রযুক্তি দিয়ে চাষিরা শূন্য থেকে শুরু করে বিশ্বমানের আম গড়ে তোলে, আম ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয়, কিভাবে আমের খাঁটি জুস তৈরি হয়, চলুন দেখে নিই সেই চমকপ্রদ যাত্রা। শুরু হয় চারা রোপণ ও বাগান তৈরির কাজ। অস্ট্রেলিয়ার কৃষকরা প্রথমেই নির্বাচন করেন উন্নত মানের আমের চারা, যেমন কেনসিংটন প্রাইড, ক্যালিপসো বা R2E2। বড় বড় জমিতে আধুনিক যন্ত্র দিয়ে একসঙ্গে শত শত চারা সমান দূরত্বে রোপণ করা হয়। এতে গাছগুলো সহজে আলো বাতাস পায় এবং দ্রুত বড় হয়। চাষের শুরুতেই জমিতে বিশেষ ডিপ ইরিগেশন সিস্টেম বসানো হয়। এটি এমন এক সেচ পদ্ধতি যেখানে সরাসরি গাছের মূলের কাছে পানি, সার দেওয়া হয়। এতে পানির অপচয় হয় না এবং গাছ আরও দ্রুত বৃদ্ধি পায়। ফুল ফোটা ও ফল ধরার সময় যত্ন। ফুল আসার সময় চাষিরা প্রাকৃতিক পরাগায়ন বাড়ানোর জন্য মৌমাছির বক্স বসান, যাতে ফলন বেশি হয়। পোকামাকড় বা রোগ হলে প্রাকৃতিক উপায়ে বা খুব সীমিত পরিমাণের কীটনাশক ব্যবহার করা হয়। প্রতিটি গাছের স্বাস্থ্য ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে পর্যবেক্ষণ করা হয়। ফল বড় হওয়া ও সংগ্রহ। যখন আমগুলো বড় হতে থাকে তখন প্রতিটি গাছ নিয়মিত পরীক্ষা করা হয়, যাতে কোনো ফল পচে না যায়। আম পরিপক্ত হলেই বিশেষ যান্ত্রিক হাত বা শ্রমিকেরা হাতে হাতে আম সংগ্রহ করে। এতে আমের গায়ে কোনো দাগ পড়ে না, আমের মান থাকে একদম ঠিক। পরের ধাপ প্যাকিং ও রপ্তানি। আম সংগ্রহের পর তা সরাসরি ঠান্ডা সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়। এরপর আধুনিক পদ্ধতিতে ধুয়ে গ্রেডিং করে সাইজ ও মান অনুযায়ী আলাদা করা হয়। পরে সুন্দরভাবে প্যাকিং করে দেশের বাজারে ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে রপ্তানি করা হয়। আপনি কি কখনো ভেবেছেন বাজার থেকে কেনা একটি বোতল আমের জুস কারখানায় কিভাবে তৈরি হয়? কাঁচা ফল থেকে শুরু করে সেই সুস্বাদু জুস কিভাবে বোতলে আসে? আজ আমরা জানব একেবারে ধাপে ধাপে আম থেকে জুস তৈরি করার পুরো যাত্রা। চলুন শুরু করি। প্রথম ধাপ, ফল সংগ্রহ। প্রথমে উন্নত জাতের পাকা আম বাছাই করে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। শুধু পাকা স্বাস্থ্যকর আমই এই জুসের জন্য নেওয়া হয়। আম সংগ্রহের পর বিশেষ বাক্সে ভরে দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়, যাতে আম পচে না যায়। দ্বিতীয় ধাপে আসে পরিষ্কার ও ধোয়া মোছার কাজ। কারখানায় আসার পর প্রতিটি আমকে মেশিনে করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এই ধাপে মাটি, ধুলো, জীবাণু ও রাসায়নিক স্প্রে যদি কিছু থেকে থাকে তা দূর করা হয়। বিশেষ স্প্রে, পানি ঝাপটা ব্যবহার করে হাইজেনিকভাবে পরিষ্কার করা হয়। তৃতীয় ধাপ, বাছাই ও ত্রুটি পরীক্ষা। এবার শ্রমিকেরা প্রতিটি আম হাতে হাতে দেখেন। যদি কোনো আম নষ্ট, পচা বা দাগযুক্ত থাকে তা আলাদা করে ফেলে দেওয়া হয়। শুধু উন্নত ও সম্পূর্ণ পাকা আমই পরবর্তী ধাপে যায়। চতুর্থ ধাপ, খোসা ছাড়ানো ও বিচি আলাদা করা। এই ধাপে অটোমেটিক মেশিন আমের খোসা ছাড়িয়ে দেয়, বিচি আলাদা করে ফেলে। আমের শুধু খাঁটি সোনালি আঁশ সংরক্ষণ করা হয়, যেটা জুস তৈরির মূল উপাদান। পঞ্চম ধাপ, পিউরি তৈরি। এখন ফলের অংশগুলো মেশিনে পিষে ঘন পিউরি বানানো হয়। এটি দেখতে ঘন আমের পেস্টের মতন। এই অংশে থাকে আমের আসল স্বাদ ও ঘ্রাণ। ষষ্ঠ ধাপ, ফিল্টার ও পাস্তুরাইজেশন। পিউরি থেকে আঁশ বা অতিরিক্ত শক্ত অংশ ফিল্টার করে বাদ দেওয়া হয়। এরপর পাস্তুরাইজেশন মেশিনে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয়।
যাতে সব জীবাণু মরে যায় কিন্তু স্বাদ ঠিক থাকে। 7ম ধাপ, স্বাদ ও উপাদান মেশানো। এখন পিউরির সঙ্গে পরিমাণ মতন পানি, চিনি, সুইটেনার, ভিটামিন সি এবং কিছু সংরক্ষণ উপাদান যোগ করা হয়। এই ধাপে আমের জুসের ঘনত্ব, মিষ্টতা এবং রং নিয়ন্ত্রণ করা হয়। 8ম ধাপ, বোতলজাতকরণ। জুস পুরোপুরি প্রস্তুত হলে সক্রিয় মেশিনে বোতলে ভরা হয়। প্রতিটি বোতলে নির্দিষ্ট পরিমাণ জুস ভরে সিল করে প্লাস্টিক ক্যাপ বা ঢাকনা লাগানো হয়। এরপর লেবেল লাগানো ও প্যাকিং। বোতলের গায়ে ব্র্যান্ড লেবেল, উৎপাদন তারিখ, মেয়াদ, উৎপাদন ইত্যাদি প্রিন্ট করা হয়। এরপর কার্টনে প্যাকিং করে বাজারে পাঠানো হয়। গুদামজাতকরণ ও বিতরণ। শেষে এই বোতলগুলো শীতল গুদামে সংরক্ষণ করা হয়। বিভিন্ন সুপার শপ, দোকান বা রপ্তানি বাজারে পাঠানো হয়। আমরা যখন দোকানে গিয়ে একটা জুস কিনি, ঠিক এভাবে সেই জুস আমাদের হাতে এসে পৌঁছায়। আম থেকে জুস বানানোর এই পুরো প্রক্রিয়া যেন একটি জাদুকরী যাত্রা, যেখানে প্রাকৃতির ফল রূপ নেয় আধুনিক কারখানার স্পর্শে এক চুমুক সতেজতায়। আশা করি এই ভিডিও থেকে আপনি জেনে নিয়েছেন জুসের পেছনে সঠিক ও স্বাস্থ্যকর গল্প। তবে এই স্বাস্থ্যকর সুস্বাদু খাবারের সঙ্গেও অনেক অসাধু ব্যবসায়ী ভেজাল এবং 2 নম্বর প্রোডাক্ট বিক্রি করে থাকেন। বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে এই ধরনের জুস তৈরি করে, যেগুলো স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর।